তো আজকে আমরা রান্না করব ডিমের কোফতা। প্রথমে রান্না করার আগে কড়াইয়ে জল গরম করে নিয়ে আমরা এই ডিমটাকে সেদ্ধ করে নেব। প্রথমে কড়াইয়ে ডিম দিয়ে দিচ্ছি। সেদ্ধ করার সময় সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে হলুদ দিতে হবে। সামান্য পরিমাণে লবণ দিয়ে নিব। হলুদ দিয়ে নিচ্ছি। ডিমটাকে ভালোভাবে সেদ্ধ করতে হবে। খুব ভালোভাবে ডিমটাকে সিদ্ধ করে নিতে হবে। এইভাবে সিদ্ধ করবা, নাহলে এইভাবে রেখে দিলে কড়াইয়ের মধ্যে লেগে যাবে। হালকা হালকা নাড়তেই থাকতে হবে। মাছের ডিম আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার পরে এর পরবর্তী স্টেপে আমরা যাব। সব কিছু বলছি আমি তোমাদেরকে, কী কী করতে হবে না হবে, তোমরা সঙ্গে থাকো। সেদ্ধ করে ডিমের সাথে একটা গোটা আলু পরিমাণ বড়ো সাইজের দেখে আমরা এখানে 250 গ্রাম মাছের ডিম নিয়েছিলাম, এবং তার সাথে পরিমাণ মতো একটা আলু খুব সুন্দরভাবে এখানে মিক্স করতে হবে। আলু কিন্তু অবশ্যই দেবেন। আলু যদি না দেন তাহলে কিন্তু খেতে টেক্সচারটা ভালো মতো আসবে না। অবশ্যই আলুটা মাস্ট দিতেই হবে। আর এবং এটাকে দেওয়ার পর খুব সুন্দরভাবে মিক্সড করবেন। এবং তার সাথে সাথে আরও কিছু এখানে নিয়ে নিলাম আমি পেঁয়াজের পেস্ট। অল্প পরিমাণে লঙ্কা বাটা দিচ্ছি। আমি বেশি ঝাল খেতে পছন্দ করি না। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেওয়ার পর খুব সুন্দরভাবে মিক্স করতে থাকতে হবে। আর এর টেক্সচারটা যাতে ভালো আসে তার জন্য আবার আমি এখানে অ্যাড করব তো পরিমাণ মতো চালের গুঁড়ো। খেতে মুচমুচে হবে। নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো। তো এবার কোফতা বানানোর জন্য আমরা গ্রেভিটা রেডি করে নিচ্ছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি আমরা এখানে পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা,
দিচ্ছি আদা বাটা। আদা দিলে জিনিসটা খুব সুস্বাদু হয় এবং একটা ভালো ফ্লেভার বের হয়ে আসে। ধনে পাউডার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, দিচ্ছি লবণ। এ খুব সুন্দরভাবে কষাতে হবে। আমি এখানে একটা নতুন জিনিস অ্যাড করেছি, কাজুর পেস্ট। কাজুর পেস্টটা দিলে কী হয়, গ্রেভিটা খুব ভালো আসে এবং খেতে খুব সুস্বাদু হয়। যার জন্য আমি এখানে 2 চামচ মতো কাজুর পেস্ট নিয়ে নিয়েছি। এটাকে খুব ভালোভাবে কষাতে হবে, খুব সুন্দরভাবে। হালকা পরিমাণে জল দিয়ে দেব। দেখুন গ্রেভিটা রেডি হয়ে গেছে এবং কত সুন্দর একটা টেক্সচার আসছে। এইভাবে দেখবেন ততক্ষণ পর্যন্ত ফ্রাই করবেন যতক্ষণ পর্যন্ত না মশলাটা কী করছে, তেল ছেড়ে দিচ্ছে। এবার তেল ছেড়ে দেওয়ার পরে এবার এখানে সামান্য পরিমাণে আমরা আবার জল দিব, হালকা পরিমাণে, বেশি কিন্তু জল দিবেন না, বেশি জল দিলে ভালো লাগবে না। এটাকে একটু 2-3 মিনিট ফুটিয়ে নিব। জলটা ফুটিয়ে নিব। ফুটিয়ে নেওয়ার পরে দেখুন খুব সুন্দরভাবে জলটা ফুটছে এবং এবার আমরা কি করব, ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। এখানে সম্পূর্ণ পরিমাণে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো এবং দেওয়ার পরে এগুলোকে আবার আমরা কয়েক মিনিট, 4-5 মিনিট সিদ্ধ করে নেব। দেখুন আপনারা এইভাবে বানাবেন, খুব সুন্দর লাগবে খেতে এবং ভালো টেক্সচার পাবেন একটা। লাগবে 4-5 মিনিট পরে নামিয়ে নেবেন।